নতুন রাস্তা, উড়াল সড়ক আর আলোর ঝলকানি রাজধানী জুড়ে, কিন্তু সেই রাজধানীর বুকেই আজও উন্নয়নের ছোঁয়া লাগেনি ঢাকা ১৬ আসনের অন্তর্গত মিরপুর সাগুপ্তা হাউজিং এলাকায়। শুষ্ক মৌসুমেও রাস্তায় জমে থাকে পানি, আর বর্ষা এলেই হাঁটু সমান পানিতে তলিয়ে যায় এর আশপাশ। চলাচলের রাস্তা তখন রূপ নেয় হতাশা আর দুর্ভোগে। এই কষ্ট নিয়েই প্রতিদিন জীবন চলে এখানকার বাসিন্দাদের। এই যে শুষ্ক মৌসুমে দেখতে পাচ্ছেন আপনারা পানি, কিন্তু এটা যখন বর্ষাকাল হয় এই দিকটা পুরা এই এক হাঁটুর মতো পানি হয়ে যায়। এরকম রাস্তা থাকলে আপনি রাত্রেবেলা যদি মানুষ যায়, ছিনতাইয়ের যে অবস্থা দেশের বর্তমান পরিস্থিতি, এখানে আমার সবচেয়ে বেশি চান্স এই জায়গাটায়। দিক দিয়ে যাইতে ভয় লাগে, রোডে লাইট নাই, তারপর হলো অটোগুলা যে ওনারা লাইটের ব্যবস্থা করে না। রাস্তাঘাটটা যাতে ঠিক করে অ্যান্ড রোড লাইটের ব্যবস্থা যাতে করে, যাতে মেয়েরা এখানে সেফলি হাঁটতে পারে বা চলাচল করতে পারে। এই আসনেই বছরের পর বছর যেন অভিশপ্ত এক এলাকায় হয়ে টিকে আছে বিহারি ক্যাম্পগুলো। ৮ ফুট বাই ৮ ফুট ঘরে থাকছেন ৬ থেকে ৭ জন। নেই শিক্ষা ব্যবস্থা, পর্যাপ্ত টয়লেট সহ সুপেয় পানি। এখানকার বাসিন্দাদের রক্ত মাংস থাকলেও যেন নেই কোনো অনুভূতি। ড্রেন নাই, গোসলখানা নাই, পানি কষ্ট। আর তারপরে আমরা দিন থেকে এক ঘরে ৩টা ২টা পোলা বউ নিয়ে থাকতেছি। 10 ফিট ঘরের ভিতরে 2টা ফ্যামিলি আছি, আমরা 8 জন লোক আছি এখন বর্তমান। আমরা খুব কষ্টের ভিতরে আছি। আমাদের বাসায় কাম কাজ এইভাবে কিছু হয় না। আমাদের তো চাও পাওয়া অনেকে, যেমন আমাদের পুনর্বাসন, এই 10/10 আমরা থাকতে চাই না। কেন, এখানে আমাদের অনেক কষ্ট। আমরা মা বাবা ভাই বোন একসাথে ঘুমানো তো পসিবল না। তো আমরা আশাবাদী যে আমাদের জন্য পুনর্বাসন হোক। কত নির্বাচন হলো, এটা করে দিব, এটা করে দিব, তোমাদের এটা করে দিব, কিন্তু দেখলাম যে না, আমরা ওই কষ্টর ভিতরেই আছি। ছেলে মেয়েরা সকালে ঘুমের থেকে উঠে তখন বাবা গিয়ে আবার ঘুমায়, এমনও জায়গা আছে, ঘর আছে, অনেক পরিবার আছে। অনেক কষ্ট করে আমরা বসবাস করি এখানে। এলাকার অন্যতম সমস্যা মাদক, ছিনতাই, চাঁদাবাজি এবং কিশোর গ্যাংয়ের উৎপাত, যা নিয়ে আতঙ্কিত এখানকার পরিবারগুলো। সাধারণ মানুষের নিরাপত্তাটা এখন প্রধান ঝুঁকি। দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সাধারণ মানুষের নিরাপত্তা। সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। যে কোনো সরকার আজ ক্ষমতা, আমাদের সাধারণ জনগণের পাশে কেউই থাকে না। সবই করে দিব, নির্বাচনের পরে কিছু আমাকে দেয় না। সামনে আসলে কতটুকু প্রত্যাশা আমরা জনগণ, আমাদের কতটুকু আশা পূরণ হবে সেটা আমরা জানি না, সেটা একমাত্র আল্লাহই ভালো জানে। এমন বাস্তবতার মাঝেই সারা দেশে আবারও এসেছে জাতীয় সংসদ নির্বাচন। পল্লবী, রূপনগর, কালশি মিলে ঢাকা ১৬ আসন নির্বাচন ঘিরে সেখানে প্রচারণায় ব্যস্ত আসনটির বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল হক। নির্বাচিত হলে জলাবদ্ধতা সহ সব সমস্যার সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। নির্বাচনের পরে আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ, তাহলে এই জলাবদ্ধতা নিরসনের জন্য যে ড্রেনেজগুলো রয়েছে সেগুলোকে পরিষ্কার করা, যে খালগুলো রয়েছে সেগুলোকে পরিষ্কার করে পানি চলাচলটা স্বাভাবিক করে দিতে পারলে আমরা আশা করি যে নেক্সট বর্ষার আগে এই কাজগুলো যদি আমরা শেষ করতে পারি, তাহলে আল্লাহর মতে আগামী বর্ষাতে আমার এই এলাকায় আর কোনো জলাবদ্ধতার সমস্যা থাকবে না। আর ঢাকা ১৬ আসনের জামায়াতে ইসলামের প্রার্থী আব্দুল বাতেন বলেন, তিনি নির্বাচিত হলে তার আসনে চাঁদাবাজ মুক্ত আসন হিসেবে গড়ে তুলবেন। এখানে প্রধান সমস্যা হচ্ছে মাদক এবং চাঁদাবাজি। চাঁদাবাজি ছোট ব্যবসা থেকে শুরু করে বড় ব্যবসায়ী তো আছেই, তাদের কাছ থেকে তো বড় আকারে নেওয়া হয়, কিন্তু ক্ষুদ্র ব্যবসা যারা করে, পাড়ায় মহল্লায় ব্যবসা করে, ফুটপাতে ব্যবসা করে, তাদের কাছ থেকেও চাঁদা নেওয়া হয়। ঢাকা ১৬ আসনে মোট ভোটার সংখ্যা ৪,৪৯,৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,০১,১৬৮ জন, নারী ভোটার ১,৯৯,৩২৩ এবং তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৮ জন। ভোটাররা বলছেন, এই আসনে ১১ জন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামায়াতের প্রার্থীদের মধ্যে। তবে দায়িত্বে যিনি আসুক না কেন, স্থানীয়দের প্রত্যাশা তাদের জনপ্রতিনিধি গণমানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করবেন। নেতা আসে, নেতা যায়, তবু ভাগ্যের পরিবর্তন হয় না সাধারণ মানুষদের। ঢাকা ১৬ আসনের ভোটারদের প্রত্যাশা, আগামীতে যিনি জনপ্রতিনিধি হয়ে আসবেন তিনি তাদের দুঃখ দুর্দশার হয়ে কাজ করবেন। রাকিব হাসান, ওয়ান নিউজ, ঢাকা।